হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন প্রচুর লেবু ফুল হয়েছে আর প্রচুর পাতা হচ্ছে, কচি 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 পাতা হয়েছে, প্রচুর ফুল হচ্ছে, প্রচুর ফল হচ্ছে। আর এই সময়টা মেঘলা মেঘলা ওয়েদার। দেখুন কত ফুল হচ্ছে, এগুলো সব ফুল, পুরো ডগা পর্যন্ত ফুল আছে। এই যে লেবু ধরেছে অলরেডি, এটা বড় মতোটা। এই যা ডালগুলো দেখুন কত লেবু হচ্ছে, লেবু আর ফুল আর ফল। আর একটা কি, এই সময় না মেঘ হয়েছে, এগুলো পুরো লেগে যাবে সব। আর কচি পাতা হচ্ছে, দেখুন এটা পুরো লেবু তো দেখিয়েছি আগের দিন। আর কত ফুল হয়েছে, কত ফুল। লেবু যেগুলো ধরে গেছে সেগুলো লেগে যাবে, যেগুলো নতুন করে ফুল হচ্ছে জানি না কতগুলো হবে। তো আর এই সময়টা জানেন তো মেঘলা, এই দেখুন কচি পাতায় ভরে গেছে, ফুল আর কচি পাতা। তুই কপাটে লাগিয়ে দিয়ে আসো, দরজাটা লক করা নেই, দিয়ে পরে ছবিটা তুলবে। ইন্টারলকটা নিয়ে যাও, চাবিটা চাবিটা কই, লাগিয়ে দিয়ে চলে আসো। দেখুন মেঘ হয়েছে আকাশে, কেমন ভ্যাপসা ভ্যাপসা মেঘ। আর খবরে দেওয়াও আছে যে বৃষ্টি হবে এর মধ্যে, বেঙ্গলে নিম্নচাপ। এটাই তো হয় এখানে। দুটো পুরনো লেবু আছে, বড় বড়, পুরো একদম না পোড়া অবধি আমি তুলবো না, ফাটেনি ওই জন্য তুলিনি। ওটাই কচি পাতা হয়েছে প্রচুর। এ ডালটাতে লেবু আছে দুটো বড় বড়, কচি পাতা হয়েছে, ওটা একটু লেটে ফুল হবে। আর এইদিকে ডালটায় হয়ে গেছে প্রচুর লেবু, লেবু ধরেও আছে, অনেক কটা লেবু ধরে আছে এই ডালটায়, দেখুন। আর ফুল, ফুলে ফুলময়, বেশি দলা নাড়া দিলে এখন ঝরে যাবে ফুলটা। তো এটা লেবু গাছটা, ওই জন্য আমি একটু মেঘ হচ্ছে বলে অনেক ফুল ধুয়ে যাবে, ফল হবে না। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে অনেক ফুল ধুয়ে যাবে, তাহলে কি হবে, ওটা যে ফল যে ইয়ে হয়, দুটো ফুল মিলে, সব ফুল থেকে তো ফল হয় না, কিছু কিছু ফুলে ফল হয় আর কিছু কিছু ফুল ঝরে যায়, যেটা পরাগ সংযোগ হয় সেটাই ফুল হয়। তো যদি ধুয়ে যায় এই সময় ফুলটা, তাহলে কি হবে, ফুলগুলো একটাও ফল ধরবে না। এটা এক বছর আমার হয়েছিল, পরপর বৃষ্টি হয়েছে, ফুল ধুয়ে গেছে, একটাও ফল হয়নি। তাই এবছর দেখুন অনেক ফল ধরে গেছে। আবার বৃষ্টির জন্য আমি ভিডিওটা করে নিচ্ছি। আর দেখুন ছাদ বাগানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ধুয়েছি, ডেটল জল দিয়ে ধুয়েছি, সার্ফ জল ডেটল জল দিয়ে। কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু কাজ হয়, আর ঝড়ো হাওয়া হয়। আর এগুলো কাটিং করেছি, যেহেতু এগুলো বসন্ত আসছে, এগুলো কাটিং হয়ে গেছে। একটা টমেটো গাছ ফুল হয়েছে, মিনি মিনি ফুল। তো এটা বেলি গাছটা শেষমেশ কাট করেই দিলাম, কেন এটা ফেব্রুয়ারি মাসে ফুল ধরবে, ওই জন্য নিউ বর্ন ডাল। এই দেখুন, তো এটা দেখুন টমেটো ফুল হয়েছে, এই দেখুন ফুল হচ্ছে। টমেটো গাছটা কি বলিষ্ঠ চেহারা হয়েছে, হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ। একটা সর্ষে শাক হয়েছে, আমি ফুলটা নিই পুজোতে দিই ঠাকুরের। তো ওই জন্যে ফুলের জন্য এখন নিয়ে যাই সর্ষে ফুলটা, ঠাকুরের সঙ্গে দিই, গোপালকে দিই আমি সর্ষে ফুল। হলুদ ফুল তো ওই জন্যে দিই, আর শস্য ওই জন্যে দিই। তো ওই জন্যে রেখেছি এখানে, আরও দিই ঠাকুরের সঙ্গে, তো সেই জন্য। আর আম গাছটা মুকুল হলো না, হবে না, পাতা পড়েছে ওই জন্য। আর সব কাটিং করেছি জানেন তো, এগুলো থানকুনি পাতা আর পুদিনা পাতা। এটা পার্মানেন্টলি থাকে, ডগ কেটে কেটে খেয়ে নিই ওই জন্য। এটা থানকুনি গাছ, থানকুনি এটা, আর এটা পুদিনা। দেখুন লতাটা কি বড় হয়েছে, এটা যেদিকে ছাড়বেন সেদিকেই যাবে। এগুলো কারি ফুল হয়েছে, কারি ফুলটা দেখুন ফুটেছে, জুগনু 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 জুগনু, এরকম ফুলটা দেখতে কি সুন্দর স্মেল গো, দারুণ। অনেক ফুল হবে, দেখুন প্রচুর কড়ি হয়েছে।
তো ওই জন্য কি আমার এটা খুব ভালো লাগে, ওই জন্য কাটিং করে দিই। ছোট ছোট ডালে কি হবে, পাতা থাকবে না, পুরো ফুলেই ভর্তি দেখাবে গাছটা, পুরো ফুলে ভর্তি দেখাবে। ওই জন্য সব করেই করি এসছে। বিশ্বাস না হলে দেখুন, এখানটায় যখন ফুল ফুটবে পুরো করি সব করাতে, প্রত্যেকটা করে করি হবে, তাহলে কি হবে, ফুলটা কাছেই ফুটবে। ওই জন্য উপরের দিকে ডালগুলো সব ছাঁটাই করে দিয়েছি। আর এটা বাথু শাক, এটা থানকুনি বুনে রেখেছি, লাগাবো। গরমটা একটু আসুক, এখন থানকুনি পাতা হতে চায় না। জবা গাছটা এখানে বের করেছি, ওটা চেঞ্জ করতে হবে, গলাটা মোটা হয়ে গেছে, রিপোর্টিং করতে হবে। কাঁঠাল পাতা, পাতাবাহার, এই যে এগুলো সব কাট করেছি, কাট লাগিয়েছি। হরসামনি গাছের ডাল কেটে দিয়েছি, আর চারা তৈরি করে রেখেছি ভাই, যদি মরে যায়। পান, এই দেখুন পানগুলো বসিয়ে দিলাম, শীতে কুকুরে কুড়ে ছিল। ওটা পালং শাক, ওই খেয়েছে কাঠবিড়ালিতে, কিছুটা খেয়ে নিয়েছে, ওই জন্য আমার হাজব্যান্ড কেটে নিয়ে চলে গেছে। লাগিয়েছিলাম কদিন আগে, হয়ে গেছে। এই দেখুন এখানে পান আছে আমার, এটা পার্মানেন্টলি পান, এগুলো হয়ে যাবে পান গাছগুলো। আর এই যে বেলি গাছগুলো কাট করেছি, বেলি ফুলের গাছ কাট করেছি। পাখির জ্বালায় না, চেয়ার টেয়ার আপনি রাখবেন, পটি করে নেয়, তো এটা এখানে ওরকম করে রেখে নিই, পটি করে দেয় চেয়ারে বসে বসে, আবার সকালে ধুতে হয়। এটা ধনে পাতা, এটা নতুন লাগানো হলো, গ্রো ব্যাগ টাইপের নয়, এটা ছোট্ট ব্যাগ, রাইস ব্যাগ। এটা ধনে পাতা, ভালো ধনেটা, যেটা একটু ঝাঁকালো ভালো বড়, এটা নিয়ে এসেছি। আর দেখুন এখনো ফুল ফুটতে পারেনি, কবে ফুটবে, টাইম কিন্তু ওভার হয়ে গেছে। না ফেব্রুয়ারিতে ফুল ফুটে আমার ঠিক মনে নেই গো, তাহলে আমাকে পুরো ভিডিও দেখতে হবে, যেখানে আপলোড করেছি। হ্যাঁ এই যে এগুলো বেলি গাছের ডাল কেটে দিয়েছি, আর দেখুন টবগুলো পুরো বের করে সুন্দরভাবে সার দেওয়া হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে নতুন করে। এগুলো আর কিছু করব না এখন। দেখুন এখানে অক্সালিস প্যান্টগুলো আছে, ওগুলোতে ফুল ফুটবে এখন। দেখি গত বছর পিঙ্ক কালার হয়েছিল, তো ঝাড় সমেত উঠিয়ে নিয়ে গেছিলাম, হয়নি। তার আগের বছর হলুদ হয়েছিল, এবছর কি হয় দেখি। এটা রাজটগর, রাজটগর। এটা হচ্ছে জবা গাছ, ইয়ে ফুল হবে, গোলাপি থোকা। এটা টমেটো, এটা গোলাপটাকে বার করে দিয়েছি, দেখুন কত কুড়ি রয়েছে। ওখানে কুন্দ ফুলের কুড়ি দেখেছেন, এখন নেড়ো একটাও ফুল নেই, দেখেছেন কত ফুল হয়েছিল, কিছুই ধরলো না। এটা 2 প্যাডালের জবা, ফুলটা দারুণ। এবার আসছে ওই গাছটায় লেবুর ফুল, দেখুন ছোট্ট ছোট্ট ফুল, দূরে দূরে প্রচুর। এই গাছটা তো অনেক লেবু ধরে। এটা এটা রাইস বেল, এখানে সব ওগুলো ভরে দিয়েছি, দেখুন স্নেক প্ল্যান্ট, তারপরে আপনার এই যে এগুলো ডামকিনগুলো, পাতাবাহার, সব এখানে। এগুলো ছায়াতে রাখলে নাকি গ্রীষ্মের দিনে ভালো, সবুজ কুচুমুচু কুচুমুচু থাকবে, রোদে থাকলে পেকে পড়ে যায়, পাকা পাকা হয়ে যায়। এটা দেখুন লেবু, লেবু 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 দেখে দেখে মাথা খারাপ হয়ে যাবে, লেবু ফুল আর ফল দেখে না, ছাদে যে লেবু হয় এত আমি আগেও বুঝতাম না।
ভাই মুড়ির মতো ফুল ফুটেছে, খই মুড়কির মতো পুরো ফুল আর পাতা। এখন কিন্তু সার দেবেন না, আর গোড়া কোনো রকমে গোড়া খোঁচা দেবেন না। যা শেকড় আছে যেভাবে ওরা সারভাইভ করছে সেভাবেই ছেড়ে দিতে হবে, শুধু জল দিতে হবে একটু, ওই সবজির জল, সবজি খোসার জল, আর অন্য কোনো সার নয়, মানে কম্পোস্ট সার কিছু নয়, খোল টোল এসব কিছু না। তাহলে কি হবে, যদি এখন বাইরে থেকে কোনো একটু জোরালো সার দিয়ে দেন না, তাহলে গাছটায় পাতাগুলো বড় হবে, সব পাতাগুলো পুষ্টি নিয়ে নেবে, ফুলটা ডেভেলপ করবে না, আর ফুল আসবেই না, ভুলে যাবে, ওরা পাতা দিতেই অস্থির হয়ে যাবে তখন। আর আমার এখন দেখুন পাতাও পড়ছে প্রচুর, আর পুরো ফুলে আর ফলে আর পাতাতে ভরে যাচ্ছে। এই দেখুন ফুল আর ফুল, উপরে ডালটা অজস্র। এইটা দেখুন ফল ধরে গেছে, সব ফলগুলো ফুলগুলো যখন ফল ধরে যাবে তখন আমি পুরো ঝেড়ে সার দিয়ে দেবো, বেশি বেশি প্রত্যেক দিন দিয়ে দেবো, অল্প অল্প করে সার প্রতিদিন। এখন কোনোভাবেই দেব না। ফুলের থকা দেখুন, এগুলো শুধু লেবু ফুল এই গাছটায়, বা এটা লেবু ধরে গেছে অলরেডি, ফেব্রুয়ারি এখনো ঢোকেই নি। এই গাছটা না খুব জলদি সব কিছুতে, মানে তর্স হয় না, টাইমের আগেই হবে। আমি একে কতবার এই কথাটা বলি, মজাওলি আর বলিও, জানেন তো, যে সেই আমার হাজবেন্ডের না এরকম এক দুবার আছে, মানে কোনো কিছু একটা কাজ করতে বললে না ছটপটেরই শেষ নেই, মানে আগে তাড়াতাড়ি করে কাজটা করে নেবে, মানে ছটপট 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 করে, হড়বড় হড়বড় করে শেষ নেই। আমি তখন বলি তো ধীরে সুস্থিরও তো হতো টাইম নিয়ে, এখনই তো বলিনি করতে, না বলে ভুলে যাবো, ওই জন্য আগে করে দিলাম এরকম। তো এই গাছটার হচ্ছে এরকম, ফেব্রুয়ারিতে যদি ভুলে যায় ফুল দিতে, ওই জন্য আগে আগে ফুল দিতে শুরু করেছে। ভাই প্রচুর ফুল প্রচুর ফুল, ফলগুলোই কে খায় এখন, আবার ফুল ফল এত হয়ে গেলে কি হবে। একটা এটা আমার হাজব্যান্ড লাগিয়েছিল, ওই গাছটারই, ওই বড় গাছটারই এটা মিনি কাটিং চারা, আবার বসিয়েছে চারা, ওই দেখুন ওইটাই লেবু চারা, ওটা বসিয়েছে লেবু চারা, আর একটা কুন্দ ফুলের চারা, আর এটা হর্ষ চাঁদনির চারা, আর এই যে লেবু চারা বসিয়েছে। ভাইও লেবু চারা করবে, অনেকেই চায়, দিতে হয়। পুদিনা পুদিনা ধুতরা চারা, এটা গোলাপ দেখুন কি সুন্দর, আহারে এই ধতরা। এবছর জানেন তো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আর একসাথে শিবরাত্রি, সেই দিনে ধুতুরা চড়বে ভোলে বাবাকে, আর এদিকে ভ্যালেন্টাইন্সের গোলাপ, যে যেটা চুজ করবেন, মানে যে যেটা চয়েস করবেন, মানে যার যেটা ভালো লাগবে চড়াবেন। কম বয়সী যারা আছে তাদের জন্য, তারা বেশি শিবরাত্রি করে এখন, জানেন তো, তো ওই আর কি। তো ফল আমি রেখেছি, একটা ফেটে পড়ে গেছে অলরেডি, ও বীজ এখানেই বীজ ছেড়ে যায়, ঘরে রেখেছি, আর প্রথম ফলটার বীজ রেখেছি, বাকি আর বীজ রাখি না। এখন ফুল হবে শুধু, লঙ্কা আর ভেন্ডির মতো পুরো এখন, এই যে দেখুন ফল আর ফুলে ভরে যাবে এটা। আর গোলাপ, রেড গোলাপও আছে আমার ছাদে, ভ্যালেন্টাইন্স ডে সময় ফুটবে সব গোলাপ ধুতুরা সব। এটা হচ্ছে কালঞ্চু, আমার করি হয়েছে, ছোট জায়গা না, ওই জন্য। অনেকে দেখি বেশ বড় বড় টবে লাগিয়েছে, ভাই আমার এটা খুব একটা পছন্দ নয়, নাকছাবির মতো ছোট ছোট ফুল হয়, তো ওই জন্য কি আমি একটা রেখেছি জাস্ট দেখার জন্য, ওই জন্য। এটা নাহলে বড় টবে বসিয়ে নিতাম ভালো ফুল হলে। কেন টব আমার অনেক আছে ঘরে, এখনো টব রাখা আছে, পুরনো টব গ্যারেজে, নিচে গ্যারেজ আছে, গ্যারেজের ভিতরে পুরনো টব, অনেক মাটির টব রাখা আছে। তুলি না, ছাদ লোড হবে, কত করব, এতেই হাঁপিয়ে যাচ্ছি, রান্না বান্না, গাছে জল দেওয়া, গ্রীষ্মের দিন আসছে, 2 বা 3 বার জল দিতে হবে, সিঁড়ি উঠানামা একটা পরিশ্রমের কাজ হয়ে যাচ্ছে এখন। দেখুন কি সুন্দর বাগান আমার তো, মানে এই যে এসছি না বিকেলবেলা, এখন মনে হয় সন্ধে পর্যন্ত থেকে যায়, বাড়ি যাবো না ভাই, এদিক ওদিক ঘুরতে ঘুরতেই সময় চলে যায়, এটা নাড়ি ওইটা নাড়ি, এটা দেখি সেটা দেখি, এটা করি সেটা করি, তারপরে
যখন দেখি পুরো সন্ধ্যা হয়ে আসছে, রোদ পড়ে গেল, সূর্যাস্ত হয়ে গেল, দেখুন সূর্য ঢলে পড়েছে, পুরো পশ্চিম আকাশে ঢলে গেছে। আর আজকে কানা কানা মেঘলা, ওই জন্য। তো দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর ছাদ বাগান। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি মনটা খুব ভালো লাগে। আর আমি এগুলো না খুব খাটি, পরিশ্রম করি। তো এই আর কি, খাটি মানে আমি সকাল দিকে টিফিন করে একবার পুজো টুজো হয়ে গেলে, এবার দেখুন কুন্দ ফুলটা দেখাবো কালকে, করি এসছে কিছু কুন্দ ফুলের। তো সকাল দিকে পুজো টুজো করে স্নান টান, সকাল দিকে কাজ করি সব একবার, তারপরে আমি একটু লেটে উঠি, তারপরে সব কিছু কাজ টাজ গুছিয়ে স্নান টান করে মোছা পুছা সব কিছু করে, গ্যাস ওভেন চুলো ঘর বাড়ি সব ধোয়া মোছা করে, বেলকনি জল ঢালা সব কিছু করে, জামা কাপড় ধুয়ে, তারপর স্নান টান করে পুজো টুজো করে, তারপরে আমি টিফিন বানিয়ে, তারপর টিফিন খাই, চা খাই, তারপরে আমি একবার ছাদ আসি। তাহলে 11:30টায় হোক, 12টায় হোক, 12:30টায় হোক, একবার আসি, তারপরে ওই জামা কাপড় শুকো দিই আর গাছগুলো জল দিয়ে দিই, তখন একটু এদিক ওদিক টিড়ির বিড়ির করি, তারপরে বাড়ি যাই। তারপরে বাড়ি গিয়ে আবার কিছুক্ষণ বসে একটু পরে রান্না বান্না বসাই। লেবুটা মানে একাই 250-400 গ্রাম হয়ে যাবে, যা ভারী গো, ভারী আর বড়, অনেক বড় লেবুটা। মানে ক্যামেরাতে এরকম দেখাচ্ছে, কিন্তু এরকমই বিশাল বড়, জানেন তো। আর এই 5 ভাই, এরাও 5 ভাই খাবে গে লেবু। একটা নিয়ে গেছি, আমি টক খাই না, বেশি পছন্দ করি না টক লেবু, আমার হাজব্যান্ডেরও টক খাওয়া চলে না বেশি। আর লেবুটা অ্যাসিড জাতীয় ফলটা, তো ওদের সকালবেলায় গরম জলে খেলে ঠিক আছে, গ্রীষ্মকালে তবু লেবুটা খাওয়া যায় ছানা টানা করে দুধের সাথে। তো এই আর কি, এখন ঠান্ডার দিন না, ওই জন্য টক ফলটা কম খাওয়াই ভালো। এই টমেটো খাওয়া হচ্ছে মাঝে সাঝে, ওই জন্য। আর টকটা আমার খুব পছন্দ নয়। সুন্দর একটা লেবু গাছ, 12 মাস ফ্রেশ লেবু পাবেন। যেটা আমরা খাচ্ছি রিটার্ন আবার ঘুরেই ঢেলে দিচ্ছি এখানে, আবার আসছে। সবজির খোসা টোসা সেগুলো সব। তো বিকেলে আমি একবার দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একবার আসি, মানে বিকেল দিক করে, একটু দেরি খেতে খেতেই তো 2:30-3টা বেজে যায় আমার। তারপরে সব জামাকাপড় উঠানোর জন্য একবার আসি ছাদে, তখন এগুলোকে আরেকবার চমক দিয়ে যাই, এদের সঙ্গে আরেকবার মিট করে যাই, যার জল দরকার জল দিই, কিছু স্পেশাল দেখভাল থাকলে দেখভাল করি, তারপরে চলে যাই বাড়ি। আর লঙ্কাগুলো তুলে নিয়েছি, এখানে যে লঙ্কাগুলো ছিল সব তুলে নিয়েছি। ওটা একটা লেবু গাছ, বাতাপি লেবু আবার, ভাই একটা ধরলে পুরো হয়ে যাবে। একবার একটা ফুল হয়েছিল ধরেন, এটা আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলো, আমার পরে মনে পড়েছিল আমার বোন দিয়েছিল, ওর বাড়িতে বাতাপি লেবুর বড় গাছ আছে, ও চারাটা ডাল কাটিং করেই করেছিল, তারপর ডাল কাটিং থেকেই বললো দিদি তোর জন্য চারাটা করেছি, নিয়ে যা টবে বসাবি, যদি ধরবে। তো ফুল হয়েছিল, ধরেনি এখনো। এই দেখো পেঁয়াজ কলি হয়েছে, ফুল ফুটবে ফুল, পেঁয়াজ ফুল দেখতে আমার খুব ভালো লাগে, বলের মতো বেশ, ওই জন্যে রেখে রেখেছি। সর্ষে হয়েছে, সর্ষে, মেরি পোকা জট পোকা, দেখুন সর্ষে ধরলো, সর্ষে শাক হলো, সর্ষে ফল হচ্ছে, এই যে সর্ষের শুটি হয়েছে, দেখুন কত সুন্দর। ছাদ বাগান হয়েছে তো কি হয়েছে, ফিলিংসটা তো হচ্ছে, দেখতে পাচ্ছি। সর্ষে গাছ, গম গাছ, টমেটো গাছ, আর কিছু না, পালং শাক, পান, সব কিছু। সবাই ভালো থাকুন, দেখুন টেনে হিচড়ে খিচে যেমন করে দেখবেন, দেখুন তবু ভালো লাগবে। আর পুরোটা দেখবেন তাও দেখুন, সব যার যেমন সুবিধা সেইভাবেই দেখুন। ওই গাছটাই না লেবু ছিল বড় বড়, ওই লেবুগুলো দুটো, এই ধারে গাছে এতগুলো লেবু, প্লাস আবার ফুলে ফলে লেবুতে ভর্তি। আর ওইখানে দুটো বড় বড় লেবু আছে এই গাছটায়, ওইদিকে ডালটা দেখা যাচ্ছে না। এই এত গাছ হয়েছে না বড় বড়। বড় গাছ আমার রাখতে ভালো লাগে, ছোট গাছ আমার ভালো লাগে না, পছন্দ হয় না।